টানা বৃষ্টিতে বীরভূম জেলায় লাভপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, তৃণমূল রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর থানার ওসি সহ অন্যান্য তৃণমূলের আধিকারিকবৃন্দ। বন্যা পরিদর্শনে ফেরার পথে বোট উল্টে এই বিপত্তি হয়। কপাল জোরে সবাই অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই বোটে 13 জন ছিলেন, কারোর কোনো লাইফ জ্যাকেট ছিল না, সকলেই অক্ষত অবস্থায় আছেন, কারোর কোনো ক্ষতি হয়নি। গেছিলাম আমরা যে স্পিড বোটে করে গেছিলাম, হঠাৎ করে সেই স্পিড বোটে যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা পরে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে উঠে। আচ্ছা, তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল ধরলাম, ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি। এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাইকে সঙ্গে হাতে হাতে জল ফেললাম, এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল, আমাদের দড়ি ধরে লাইফ জায়গা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যখন হয়ে গেল, মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বোটটা, বোটটা বন্ধ হয়ে গেল, যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল, ওই গাছের জন্য বোটটা চললো না। এই মুহূর্তে কেমন আছেন? আপনার সুস্থ হয়েছে। শামিনুল দা, আপনি কি অভিজ্ঞতা, মানে কি করে হলো? কিরকম অভিজ্ঞতা, ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, ওখান থেকে সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং যে বিয়ারজন ছিল একটা গাছ চলে এলো, সবাই গাছটাকে ধরে, যতজন ছিলাম আমরা 12 জন, এখানকার এমপি জিএম ছিলেন, রানাদার ছিলেন, আমি ছিলাম, আরো ব্লক সভাপতি ছিলেন, সবাই মোটামুটি প্রাণে বাঁচলেন, এরকম ব্যাপার বলতে পারি সেটা। অসিত দাস, ঠিক আছে, অসিত করে দিয়েছি। আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, ওখান থেকে সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং যে বিয়ারজন ছিল একটা গাছ চলে এলো, সবাই গাছটাকে ধরে, যতজন ছিলাম আমরা 12 জন, এখানকার এমপি জিএম ছিলেন, রানাদার ছিলেন, আমি ছিলাম, আরো ব্লক সভাপতি ছিলেন, সবাই মোটামুটি প্রাণে বাঁচলেন, এরকম ব্যাপার বলতে পারি সেটা। অসিত দাস, ঠিক আছে, অসিত করে দিয়েছি।